দশরথের পুত্র হলেন ভগবান রামচন্দ্র। তাই ভগবান শ্রীকৃষ্ণ থেকে আরম্ভ করে বংশ পরম্পরা গণনা করে 65 নম্বরে আমরা ভগবান শ্রীকৃষ্ণের রামচন্দ্রের কথা পেয়েছি। এখানে মাত্র 2 অধ্যায়ের মধ্যে ভগবান রামচন্দ্রের লীলা কথা সংক্ষেপে বর্ণন করে গিয়েছেন। আমরাও সংক্ষেপে ভগবান রামচন্দ্রের কথা আলোচনা করব। শ্রিয়া রামচন্দ্র কৃপালু ভজ মন হরয় ভব ভয় দারুণামে নবজ্জলোচন কুঞ্জ মুখ পর কুঞ্জ পর কুজ অরুণ কন্দর্প অগণিত অমিত ছবি নব নীল নিরুদ সুন্দরম পটপিত মানুষ তরিত রুচি সুচি যৌমোজনক সুতাম্বরম ভজ দীন বন্ধু দীনেশ দানব দৈত্য বংশনি স্কন্দন রঘুনয়ানন্দ কৌশল্য চন্দ্র দশরথ নন্দন শিরমৃত কুণ্ডল তিরকচারু ধার অঙ্গনি ভূষণ আজানুভুজ চর চাকুধর সংগ্রামোজিত কর দূষণ ইতি বদতি তুলসীদাস শঙ্কর শেষে মনে রঞ্জনা মম হৃদয়ে কুরু নিবাস কুরু সমাধি কল দল গুঞ্জনা সমাধি কল দল গুঞ্জনা শ্রিয়া রামচন্দ্র কৃপালু ভজ মন হরয় ভব ভয় দারুণ নব সজ্জলোচন কুঞ্জ মুখ পর কুঞ্জ পর রামচন্দ্র ভগবান কি জয়। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে ভগবান রামচন্দ্র এসে দশরথের পুত্র রূপে হয়েছিলেন। একই অংশ থেকে 4 অংশে বিভক্ত হয়ে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন রূপে আবির্ভাব হয়েছিলেন। শশীকলার ন্যায় তারা দিন দিন বড় হতে শুরু হলেন। তারপরে তাদের উপনয়ন সংস্কার হলো। তারপরে গুরুগৃহে চলে গিয়েছিলেন। 15 বছর গুরুগৃহে বাস করার পরে সেখান থেকে সর্বশাস্ত্রে বিশারদ হয়ে তারা বাড়িতে এসে উপস্থিত হলেন। তখন সেখানে এসে উপস্থিত হলেন বিশ্বামিত্র মুনি এবং তিনি তারকাসুরকে বধ করার জন্য রাম লক্ষ্মণকে নিয়ে গেলেন। সেখানে তারকাসুরকে বধ করার পরে নেপালের জনকপুর থেকে একখানা পত্র আসলো, সীতার বিবাহ স্বয়ম্বর সভা। প্রত্যেক মুনি ঋষিগণ আপন আপন সশিষ্যে সেখানে নিমন্ত্রণ যাওয়ার জন্য। সেখানে হরধনু ভঙ্গর একটা কণ আছে, যে ভাঙতে পারবে সে সীতাকে বিবাহ করবে। এই সংবাদ পেয়ে তখন বিশ্বামিত্র মুনি রাম আর লক্ষ্মণকে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন জনকপুরের দিকে। যাওয়ার সময় রাস্তার মধ্যে এক বিশাল মরুভূমি পেলেন, কিন্তু মরুভূমির মধ্যে একখানা পাথরের পাশে একটি তুলসী বৃক্ষ দেখা যায় জীবিত আছে, আর কোনো গাছ নেই। তখন জিজ্ঞাসা করলেন, এ আবার কি আশ্চর্য কথা, এই মরুভূমিতে এই তুলসী গাছটা বেঁচে আছে কেমন করে, আর এই পাথরটা আইবা কি? তখন বললেন, এই পাথর ছিলেন গৌতম মুনির স্ত্রী অহল্যা অভিশাপের কারণে হয়েছেন। হে ভগবান রাম, তুমি তার মাথায় পা দেও, তাহলে সে অপরাধ থেকে মুক্ত হয়ে যাবে। এটি পূর্বের নির্বন্ধন। ভগবান রামচন্দ্র বলছেন, আমি কেমন করে এক ব্রাহ্মণ পত্নীর মাথার মধ্যে পা দেই, এটা কখনো হয় না। তখন পবনদেবকে স্মরণ করলেন, পবনদেব ধুলো উড়িয়ে নিয়ে সেই পাথরের উপরে দিলেন। অহল্যা পাপ থেকে মুক্ত হলেন। ভগবান সেখানে গিয়ে উপস্থিত হলেন। বড় বড় মল্লবীর যোদ্ধাগণ এসেছেন, কেউ ধনুষ তুলতেই পারছেন না। অবশেষে ভগবান রামচন্দ্র গেলেন। তখন ধনুষ 2 হাত জোর করে বলছে, হে ভগবান, আপনি এসেছেন, আপনার হাতে তো আমি ভেঙে যাব, কিন্তু আমি ভাঙ্গার আগে 2টা বর আপনার কাছে চাই।
ভগবান বলেন কি বর চাও? ধনুষ বলল যে আমি যেন সর্বদা আপনার কাছে থাকতে পারি, আপনার অঙ্গ সঙ্গ স্পর্শ পাই, এটি 1 নম্বর। আর দ্বিতীয় নম্বর হলো আমি যেন আপনার অধরা অমৃত পান করতে পারি। ভগবান বলেন ঠিক আছে, এই জন্মে আমি ধনুষ করে নিয়ে তোমাকে হাতে নিয়ে অসুরদেরকে বধ করব, আর আগামী জন্মেতে আমি যখন কৃষ্ণ অবতার যাব তখন তুমি হবে বাঁশুরি, তোমাকে বাঁশি বাজাবো, তুমি অধরা মৃত্যু পান করবে, আর কলিযুগে যখন সন্ন্যাস গ্রহণ করব তখন তুমি আমার হাতে দণ্ড হবে, বাঁশের দণ্ড। এইভাবে তাকে বরদান দিলেন। বরদান দেওয়ার পরে ধনুর্ভঙ্গ করলেন, সীতাকে বিবাহ করলেন। তারপরে অযোধ্যার সংবাদ আসলো, সেখান থেকে দশরথ মহারাজ গেলেন, 6 মাস সেখানে ছিলেন অতিথি। সেখান থেকে ফিরে আসলেন, আসার পরে অপেক্ষা কিছুদিন বাস করলেন। তারপরে ভরত শত্রুঘ্ন বলল মামার বাড়ি বেড়াতে যাবেন। সেই সময়ে ভগবান রামচন্দ্রকে রাজা করার সিদ্ধান্ত 1 রাতের মধ্যে নিয়ে নিলেন দশরথ। কিন্তু দেবতারা চিন্তা করলেন ভগবান রামচন্দ্র যদি রাজা হয়ে যান তাহলে এই অসুর বধ কে করবে? এই জন্য সরস্বতী দেবীকে পাঠাইলেন, সরস্বতী দেবী তুমি যেভাবেই হোক ভগবান যাতে রাম রাজা না হন তার একটি ব্যবস্থা করো। সরস্বতী এসে মন্ত্রার কণ্ঠের মধ্যে বসেছিলেন, আর মন্ত্রাকে দিয়ে কুমন্ত্রণা দিয়ে তিনি কইকেয়ীকে বলিয়েছিলেন যে 2 বার দশরথ মহারাজ যুদ্ধ করতে গিয়ে পরাজিত হয়েছিলেন, তুমি তাকে প্রাণ রক্ষা করে নিয়ে এসেছিলে, তিনি 2 বার 2টি বর দিতে চেয়েছিলেন, এবার তুমি তাই করো। 1 বরে ভরতের দেহ সিংহাসন, অন্য বনে রামচন্দ্রকে পাঠাও কানন, এই বর প্রার্থনা করো। যখন কইকেয়ী এই বর প্রার্থনা করলেন তখন ভগবান রামচন্দ্র তিনি তখন সূর্য নদীর তীরে বসা ছিলেন, তিনি শুনেন নাই। এদিকে দশরথ মহারাজ বলছেন ভরতকে সিংহাসন দিতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু রামকে বনে পাঠাতে পারবো না। কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ, সেই প্রতিজ্ঞার কারণে তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন। ভগবান এসে গৃহে থেকে শুনলেন, তখন বলে রঘুকুলের নীতি এই হয়, প্রাণ যায় বচন নাহি যায়, অতএব আমি যাব। দশরথ ভগবান রামচন্দ্র বনবাসে যাওয়ার জন্য তৈরি হলেন, সঙ্গে সীতা আর লক্ষ্মণ রওনা হয়ে গেলেন। যখন চলে গেলেন বনে তখন পুত্র সুখে কাঁদতে কাঁদতে দশরথ মহারাজ মারা গেলেন। মারা যাওয়ার পরে 4 পুত্রের পিতা হওয়া সত্ত্বেও পাশে কুনাকে দাহ সংস্কার করবে, মুখ অগ্নি করার মতো কোনো পুত্র ছিল না। সেই সময়ে ভরত শত্রুঘ্নকে মামার বাড়ি থেকে আনার জন্য লোক পাঠানো হয়েছিল। সেই লোক তাদের মামার বাড়ি যেতে সময় লেগেছিল 8 দিন, আর ফিরে আসতে সময় 8 দিন। 16 দিনের বাসি মরা ছিলেন দশরথ মহারাজ। তারপরে তিনাকে সূর্য নদীর তীরে গিয়ে অগ্নিকার্য করানো হলো। তারপরে 10 দিন অসুষ পালন করা হয়েছিল। 11 দিনে শ্রাদ্ধ করবেন, একাদশী ব্রত পড়ে গিয়েছিল, এই জন্য একাদশী ব্রতের দিনে শ্রাদ্ধ করা নিষিদ্ধ হলো। তারপরে দ্বাদশীতে শ্রাদ্ধ করলেন, অর্থাৎ 28 দিনে গিয়ে শ্রাদ্ধ হয়েছিল দশরথ মহারাজের। এইটি রামায়ণে তার প্রমাণ দেওয়া আছে। যাই হোক, তারপরে ভরত গেলেন, ভরত বিলন হলো, রামচন্দ্রকে আনতে গেলেন, রামচন্দ্র ফিরে আসলেন না, পাদুকা দিয়ে দিলেন। সেই পাদুকা নিয়ে নন্দীগ্রামে গিয়ে বসে রাজত্ব করতে আরম্ভ করেছিলেন। ভগবান রামচন্দ্র একের পর এক বন হইতে বনান্তরে যেতে যেতে তারা পঞ্চবটী বনে গিয়ে উপস্থিত হলেন। সেখানে রাবণের বোন শূর্পণখা এসে উপস্থিত হয়েছিল, ভগবান রামচন্দ্রকে বিবাহ করতে চেয়েছিল। ভগবান রামচন্দ্র বললেন আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমার এক স্ত্রী থাকতে আমি দ্বিতীয় বিবাহ করব না। তখন সেই রাক্ষসী, সেই তারকা শূর্পণখা রাক্ষসী, সে তখন কি করেছে, বিকট রূপ ধারণ করে সীতাকে ভক্ষণ করতে গিয়েছিল। লক্ষ্মণের প্রতিজ্ঞা ছিল 12 বৎসর নারী মুখ দর্শন করবে না, তাই তিনি ছায়ার দিকে তাকিয়ে অস্ত্র তুলতে গিয়ে নাক কেটে গিয়েছিল। সেখানে পড়েছিল বলে আজ পর্যন্ত তার নাম নাসিক, নাসিক নামে পরিচিত। নাসিকে কুম্ভ মেলা হয়ে থাকে। যাই হোক, তিনি গিয়ে খরদূষণকে বললেন, 25,000 সৈন্য নিয়ে আসলো, যুদ্ধ করে সবাই মারা গেলেন। রাবণকে গিয়ে বললেন, রাবণ তখন শুনলেন, মারিচকে পাঠাইলেন। মারিচ মৃদুর রূপ ধারণ করে আসলো, আর রাবণ আসলেন সীতাকে হরণ করে নিয়ে যাওয়ার জন্য। সীতা হরণ হয়ে গেল। সীতাকে খুঁজতে গিয়ে জটায়ু উদ্ধার করলেন, সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করলেন, তারপরে সমুদ্র মন্থন করলেন, লঙ্কায় গেলেন, রাম রাবণের যুদ্ধ হলো। আর
তারপরে সেখান থেকে সীতাকে অগ্নি পরীক্ষা করে নিয়ে পুনরায় আবার অযোধ্যায় ফিরে এসেছিলেন। কিন্তু অযোধ্যায় যখন ফিরে আসিলেন তখন সীতা 5 মাসের গর্ভবতী বলে অনেকেই সমালোচনা করতে শুরু করেছিলেন, যার কারণে সীতাকে বনবাস দিতে বাধ্য হয়েছিলেন। আমাদের এই কানপুরে সীতাকে বনবাস দেওয়া হয়েছিল। এইখানেই ছিল রত্নাকর বাল্মীকি মুনি তপোবন, সেই বাল্মীকি মুনি তপোবনে দিয়েছিলেন। যাই হোক, অতঃপর সেখানে লবকুশের জন্ম হয়েছিল। পরবর্তী সময়ে ভগবান রামচন্দ্র সন্ন্যাসীতা তৈরি করে যজ্ঞ করতেছিলেন, সেখান থেকে ঘোড়া ছেড়েছিলেন। সেই ঘোড়া কে লবকুশ ধরেছিল, তাকে নিমিত্ত করে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধতে গিয়ে পুনরায় আবার সবার পরিচয় হয়েছিল। পরিচয় হওয়ার পরে সীতাকে পুনরায় অগ্নি পরীক্ষা করে অযোধ্যায় নিয়ে যাওয়ার জন্য রাজি হয়েছিলেন। সীতা তখন রাজি হলেন না, তিনি পৃথিবীর থেকে অবতীর্ণ হয়েছেন, পৃথিবীতে আবার স্থান চাইলেন। ধরিত্রীমাতা যখন ভূমি ফেটে গেল, সীতা তখন পাতালে প্রবেশ করলেন। সীতাকে ধরার জন্য রামচন্দ্র চেষ্টা করেছিলেন, সীতার মাথায় চুলের মুঠি ধরেছিলেন, সেই চুল থেকে দুব্বার উৎপত্তি হয়েছিল। এইভাবে অনেক কাহিনী আছে। যাই হোক, ভগবান রামচন্দ্রের পুত্র লব এবং কুশ থেকে যে সমস্ত বংশ পরম্পরা এসেছিল, সেই সমস্ত বংশ পরম্পরার কথাও শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে আলোচনা করেছেন। শেষ রাজা হলো মরুত রাজা, এবং মরুত রাজা কলাপ গ্রামেতে বসে তিনি আছেন। যখন সূর্যবংশ, কলিযুগে সূর্যবংশ শেষ হয়ে যাবে, সেই সময়ে তিনি পুনরায় আবার প্রকট হবেন, আর প্রকট হয়ে তিনি সূর্যবংশকে রক্ষা করবেন। এখন যুগ বলে তিনি সেখানে ভজন করছেন। এই স্থানে আমরা রামায়ণের কথা বিশ্রাম দিয়ে ভগবান কৃষ্ণলীলা চন্দ্রবংশের কথা আরম্ভ করব।